ব্যাপারটা হচ্ছে আপনারা প্লিজ এই সমন্বয়ক ওয়ার্ডটা ইউজ করবেন না। আমি বারবার করে বলতেছি, এখানে সমন্বয়ক ওয়ার্ডটা আমরা ইউজ করে করে আপনাদের কারণে হচ্ছে অন্যান্য জায়গায় এই যে চাঁদাবাজি টাদাবাজি বাড়তেছে। আমরা আন্দোলনকারী শিক্ষার্থী, এখন এই জিনিসটা তো বুঝতেছেন যে আমরা নিজেরা সরকারের মানে হয়ে আমরা কাজ করতেছি সব জায়গাতে, ফিল্ড ওয়ার্কে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে হচ্ছে নিউজ মিডিয়াতে আমরা হামলা করব? কোনো শিক্ষার্থীর কাজ এটা কখনোই না। এটা আমাদের উপর অবশ্যই জেলাসি করে আমাদের উপর কোনো ধরনের মানে বহিরাগত আক্রমণ করেছে। এখানে ওই যে হয় না, আমি এটা শুনেছি যে অডিট ভবনের দিকে নাকি হচ্ছে আপনার ওই নীলক্ষেত থেকে হচ্ছে আইডি কার্ডের কপি বানায় হচ্ছে শিক্ষার্থী হিসেবে ঢুকে, আর্মিরা চিনতেও পারে না। তো বিষয়টা হচ্ছে এরকমই হয়ে গেছে। ছাত্রদের ইমেজ নষ্ট করার জন্য এসব বহিরাগত মানুষরা যারা এখন চাচ্ছে না সরকারটা যেন স্থিতিশীলভাবে থাকুক, যারা চাচ্ছে না সরকারটা যেন ঠিকভাবে কাজ করুক, তারা এরকমভাবে হামলা চালাচ্ছে। এবং আমি খুবই হতাশ এবং আমি খুবই মানে ভয়াবহ একটা অবস্থা দেখতে পাচ্ছি। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে ছাত্রদের উপর কলঙ্ক দাগ চলে আসবে। কিন্তু আমরা ছাত্ররা কখনোই এসব কাজ করি না, আমাদের ছাত্রদের দ্বারা এইসব কাজ কখনো হয় না। আমরা এইসব জিনিসের মধ্যে নাই এবং আমরা কখনো ছিলাম না এবং থাকবোও না। নিউজ মিডিয়াগুলো আমাদের হয়ে এখন হচ্ছে যথেষ্ট পরিমাণে কাজে হেল্প করতেছে। নিউজ 24 করতেছে, অন্যান্য সব নিউজ চ্যানেল করতেছে। কেন আমরা ছাত্ররা ওইখানে যে হামলা করব? যারা করতেছে হামলা তারা ছাত্রদের নাম ভাঙায় হামলা করতেছে। প্লিজ ছাত্রদের নাম ভাঙায় হামলা করাটা বন্ধ করেন। আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা আন্দোলনকারী শিক্ষার্থী, আমরা সমন্বয়কও না। আমরা চাই দেশের স্বার্থে আপনারাও এগিয়ে আসুন। দেশটা আমরা নিজেরা অন্তর্বর্তীকারী সরকার করেন, আমরা যথেষ্ট পরিমাণ আমাদের যা যা করা দরকার আমরা সব কিছু করতেছি। এখন আপনারা যদি এভাবে যে বহিরাগত যারা আছেন, যারা এই যে সুবিধা নিতে চাচ্ছেন, তারা যদি এসব কাজ করতে থাকেন, এসব নিউজ মিডিয়া ভাঙতে থাকেন, তাহলে আপনাদের পরিণতি খুবই ভয়াবহ হবে, খুবই ভয়াবহ হবে। এটা আমি বারবার বলে দিচ্ছি, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, খুবই ভয়াবহ হবে এই পরিণতিটা। যারা বাক স্বাধীনতা নিশ্চিত করেছে তারা কখনো বাক স্বাধীনতা নষ্ট করতে পারে না। নিউজ মিডিয়ার উপর তারা কখনো হামলা করতে পারে না। ছাত্ররা হয়ে কখনো ছাত্রদের নাম ভাঙানো, যারা নাম ভাঙাচ্ছে তাদেরকে আমরা শক্তভাবে প্রতিহত করবো। এই দায়িত্ব শুধু আমার না, আপনার না, এই দায়িত্ব জনগণের। জনগণের চেক করা উচিত যে আইডি কার্ডটা পড়তেছে, এই আইডি কার্ডটা অ্যাকচুয়ালি সঠিক কি সঠিক না। অনেকে আইডি কার্ডগুলো নিউজ নীল খেতে চায় না, 20-30 টাকা দেয় না, বানানো যায়। ভাই বানা সুন্দর মতো আইডি কার্ড পরে আমি এক জায়গায় চলে যাব, তারপর কি আমি ছাত্র হয়ে গেলাম? আপনারা এই জিনিসটা নিজেরা খেয়াল রাখবেন। নিজেরা জনগণদেরকে বলতেছে, আপনারা প্লিজ সব কিছু ছাত্রদের উপর ছেড়ে দিয়েন না, নিজেরাও কিছু মাথায় নেন। ছাত্ররা কিন্তু কখনো হচ্ছে মারে নামতে চায় নাই, পড়ালেখাই করতো। এই এক স্বৈরাচার সরাইতে যে আমরা মারে নামছি, মারে নামার পর এবং আমাদের সরকার গঠনের কাজ করতে হচ্ছে। এখন যদি এইসব করে করে কিছু সুবিধাবাদী লোক আমাদেরকে ডিফ্রেম করার ট্রাই করে, আমাদেরকে কালার বানানোর ট্রাই করে, আমাদের ইমেজ নষ্ট করার ট্রাই করে, সেই দায়িত্ব আপনাদের। জনগণ, আপনারা এই জিনিসটা প্রতিহত করবেন আমি আশা করতেছি। আমরা নিজেরা অবাক হয়ে গিয়েছি, কারণ শিক্ষার্থী যদি আন্দোলনকারী হয়ে থাকে বা শিক্ষার্থী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তুলে নিয়েছে হাতে, তারা তো প্রশ্নই আসে না যে কোনো মিডিয়ার উপর হামলা করবে। প্রথমত তারা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে। দ্বিতীয়ত হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা মনে হয় দেশের অন্তর্দ্বন্দ্ব কোনো কোন্দলকে কেন্দ্র করে এই হামলাটা হতে পারে, যেখানে স্পষ্টভাবে আমার যেটা মনে হয় যে নিউজ মিডিয়াকে হয়তোবা অন্য কোনোভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।